নদিয়া জেলার গ্রাম অঞ্চলে এক কুঠির, সেখানে নির্জনে সরল জীবনযাপন করছেন এক মহান ভক্ত হরিদাস ঠাকুর। দিন রাত তার একটাই কাজ, ভগবানের নাম জপ। প্রতিদিন তিনি 3 লক্ষ নাম জপ করতেন। গ্রামের সাধারণ মানুষ, ব্রাহ্মণ, কৃষক সব লোকেরা তাকে সম্মান করতেন। ধীরে ধীরে গ্রামে তার গুণগান ও সম্মান বাড়তে লাগলো। সেই গ্রামের কাজী বা মুসলিম শাসনকর্তা গ্রামের মধ্যে হরিদাস ঠাকুরের এত সম্মান তার সহ্য হচ্ছিল না। তাই হরিদাস ঠাকুরকে অসম্মান করার জন্য তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করেন। হরিদাস ঠাকুরের মধ্যে কোনো দোষ খুঁজে না পেয়ে কাজী ঠিক করলো হরিদাস ঠাকুরের চরিত্রকে কলঙ্কিত করতে হবে। তাই তিনি হীরাবাই নামক এক পতিতাকে ডাকলেন। লক্ষ্যহীরা ছিলেন এক সুন্দরী পতিতা। শহরে তার খ্যাতি ছিল। রূপে, ভঙ্গিতে, কথায় যে কোনো পুরুষকে জয় করার ক্ষমতা তার ছিল। কাজী তাকে ডেকে পাঠালো। কাজী বলল, শোনো লক্ষ্যহীরা, আমরা তোমাকে একটা কাজ দিতে চাই। তুমি যদি হরিদাসকে প্রলুব্ধ করে তার চরিত্র নষ্ট করতে পারো, তবে তোমাকে আমরা অনেক সোনা, গয়না আর জমি দেব। লক্ষ্যহীরা ঠোঁটে এক রহস্যময় হাসি টেনে বলল, একজন সন্ন্যাসীকে প্রলুব্ধ করা, এটা কি আমার জন্য কঠিন? আমি যাদের চাই তাদের হৃদয় কাঁপে। যদি সে সাধু হয় তবে আরও সহজ, কারণ সাধুদেরও দেহ থাকে, দেহের ভিতরে কামনা থাকে। শুধু একটু উস্কানি দিলেই সব বেরিয়ে আসবে। সবাই হাততালি দিয়ে উঠল। কাজী বলল, ভালো, তবে মনে রেখো, সে দিনে 3 লক্ষ নাম জপ করে। গ্রামের লোকেরা তাকে সাধু ভাবে। তুমি যদি ব্যর্থ হও তবে আমাদের মুখ পুড়বে। লক্ষ্যহীরা আত্মবিশ্বাসে বলল, চিন্তা করো না, আমি হেরে যাব না। আজ রাত থেকেই আমি তার কুঠিরে যাব। ধীরে ধীরে তার মন ভাঙব। 3 দিনের মধ্যেই কাজ শেষ। সেই রাতে আকাশে চাঁদের আলো পড়ছিল। গ্রামে নিস্তব্ধতা। লক্ষ্যহীরা সাজল, গায়ে লাল শাড়ি, পায়ে নূপুর, ঠোঁটে লাল রং, চুলে গন্ধরাজ ফুল। তার প্রতিটি পদক্ষেপ যেন মাদকতা ছড়াচ্ছিল। সে ধীরে ধীরে পৌঁছালো হরিদাস ঠাকুরের কুঠিরের সামনে। কুঠিরের ভেতর থেকে ভেসে আসছিল নাম জপের ধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্যহীরা কুঠিরে ঢুকে দেখল মাটির দুয়ারে বসে আছেন হরিদাস ঠাকুর। চোখ বুজে নাম জপ করছেন। তার চারপাশে প্রদীপের আলো আর এক অদ্ভুত শান্তি। সে এগিয়ে গিয়ে মৃদুস্বরে বলল, প্রভু, অনেক রাত হয়েছে, আমি এসেছি আপনার সেবা করতে। হরিদাস ঠাকুর চোখ খুললেন না, শুধু শান্তভাবে জপ চালিয়ে গেলেন। লক্ষ্যহীরা মাটির দুয়ারে ধীরে ধীরে বসে পড়ল। তার নূপুরের ঝংকার ভাঙল নিস্তব্ধতা। সে শরীরটাকে এমন ভঙ্গিতে নাড়ালো যেন প্রতিটি নড়াচড়া যেন এক আমন্ত্রণ। সে বলল, প্রভু, দিনভর আপনি জপ করেন, সাধনা করেন, শরীরটা কি ক্লান্ত হয় না? আমি এসেছি আপনাকে সান্ত্বনা দিতে। হরিদাস ঠাকুর তখনও চোখ বুজে জপ করছেন। তার কণ্ঠে এত শান্তি, এত ভক্তি যে লক্ষ্যহীরা কিছুক্ষণের জন্য থমকে গেল। কিন্তু দ্রুত সে নিজেকে সামলে নিল। সে কাছে গিয়ে বলল, আপনার মতো যুবক সাধু যদি আমাকে সঙ্গ দেন, তবেই আমি পৃথিবীর সব আনন্দ পেয়ে যাব। চলুন, আজ রাতটা আমাদের আনন্দে কাটুক। তার কণ্ঠস্বর মধুর, শরীর আকর্ষণীয়। যদি অন্য কেউ হতো তবে হয়তো দুর্বল হয়ে পড়তো। কিন্তু হরিদাস ঠাকুর ধীরে চোখ মেলে তাকালেন। তার চোখে ছিল এক অসীম দয়া, যেন তিনি এই নারীকে বিচার করছেন না, বরং তার অন্ধকার হৃদয়কে আলোয় ভরিয়ে দিতে চাইছেন। তিনি শান্তভাবে বললেন, মা, খুব ভালো হয়েছে তুমি এসেছো, কিন্তু আজ রাতে আমার নাম জপ শেষ হবে না। তুমি যদি ইচ্ছা করো তবে বসো, আমি নাম শেষ করলে তোমার সঙ্গে কথা বলবো। লক্ষ্যহীরা অবাক। সে ভেবেছিল সাধু ভয় পেয়ে যাবে অথবা তার রূপে ফেঁসে যাবে, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো। সাধু তাকে অবহেলাও করছে না, আবার আসক্তও হচ্ছে না, বরং তাকে বসতে আমন্ত্রণ জানাচ্ছে। কিছুটা বিরক্ত হয়ে সে রাতভর বসে রইল। হরিদাস ঠাকুর নির্বিচ্ছিন্নভাবে জপ করতে লাগলেন। ভোর হয়ে গেল, পাখির ডাক শোনা গেল। লক্ষ্যহীরার চোখ লাল, ক্লান্ত। হরিদাস মৃদু হেসে বললেন, মা, আজ তো ভোর হয়ে গেল, কাল তুমি আবার এসো। লক্ষ্যহীরা মনে মনে বলল,
আজ নয় কাল আমি হাল ছাড়ব না। 3 দিনের মধ্যে আমি তাকে ভাঙব। সে কুটির ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু তার মনে এক অদ্ভুত আলোড়ন শুরু হয়েছে। লক্ষ্যহীরা আবার সাজলো, আজ আরও আকর্ষণীয় রূপে। গায়ে নীল শাড়ি, কানে ঝুমকো, ঠোঁটে হাসি, চোখে কামনার দৃষ্টি। সে মনে মনে বলল, গতকাল ব্যর্থ হয়েছি, আজ আর নয়, আজ আমি যে করেই হোক তাকে ফাঁদে ফেলবো। আবার সে প্রবেশ করলো হরিদাস ঠাকুরের কুঠিরে। हे कृष्ण হরিদাস ঠাকুর তখন জপে নিমগ্ন। हरे राम हरे राम লক্ষ্যহীরা এবার সরাসরি তার সামনে বসে পড়ল। সে বলল, প্রভু, গতকাল আমি এসেছিলাম, আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার মন তো আপনাকে ছাড়া শান্তি পাচ্ছে না। আজ আপনি আমাকে অবহেলা করবেন না। হরিদাস মৃদু হেসে তাকালেন, আবার বললেন, মা, আজও আমার নাম জপ শেষ হয়নি। তুমি বসো, শোনো, ধৈর্য ধরো। নাম জপ শেষ হলেই আমি তোমার সঙ্গে কথা বলবো। লক্ষ্যহীরা বিরক্তভাবে দাঁত চেপে বসে রইল। সে শরীরকে নানা ভঙ্গিতে বাঁকাতে লাগলো, মিষ্টি কথা বলতে লাগলো, কিন্তু হরিদাস ঠাকুর নির্বিচ্ছিন্নভাবে জপ চালিয়ে গেলেন। রাত বাড়তে লাগলো। নদীর ধারে ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের ঘেউ ঘেউ, চারপাশে নীরবতা, আর হরিদাস ঠাকুরের জপ যেন ঢেউয়ের মতো ভেসে আসছিল। हरे राम ধীরে ধীরে লক্ষ্যহীরার মনে অদ্ভুত পরিবর্তন হতে লাগলো। সে ভেবেছিল হরিদাস ঠাকুরকে প্রলোভনে ফেলবে, কিন্তু নিজেই যেন এক অদৃশ্য শক্তির কাছে হার মানছে। তার চোখে জল এসে গেল। সে মনে মনে বলল, কি করে সম্ভব? আমি এতবার পুরুষদের ভেঙেছি, অথচ এই সাধুকে কিছুতেই নাড়া দিতে পারছি না। বরং তার শান্তি আমার অন্তরে ঢুকছে, আমার হৃদয় কাঁপছে। ভোর হলো। হরিদাস ঠাকুর শান্তভাবে বললেন, মা, কাল আবার এসো। কাল আমি তাড়াতাড়ি নাম জপ শেষ করব, তারপর তোমার সঙ্গে কথা বলবো। লক্ষ্যহীরা বেরিয়ে এলো, কিন্তু এবার তার অন্তরে দ্বন্দ্ব শুরু হয়েছে। সে বুঝতে পারছে সে আর কেবল সোনা গয়নার লোভে আসছে না, বরং এই সাধুর কাছে আকৃষ্ট হচ্ছে অন্য কারণে। দ্বিতীয় রাত। লক্ষ্যহীরা আজ আর আগের মতো নয়। সে এখন সেজেছে, কিন্তু তার সাজে এক অদ্ভুত কম্পন। চোখে আর কেবল কামনা নেই, আছে এক গভীর দ্বিধা। সে মনে মনে বলল, আজই শেষ দিন। যদি আজও ব্যর্থ হই তবে সব শেষ। কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমি আর তাকে প্রলোভনে ফেলতে চাই না। আমি বরং তার শান্তির ছায়ায় ডুবে যেতে চাই। প্রদীপের আলোয় হরিদাস ঠাকুরের মুখ জ্বলজ্বল করছে। তিনি তখনও নিমগ্ন জপে। আগের মতো আর প্রলুব্ধ করার চেষ্টা করল না। সে শুধু তাকিয়ে রইল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। মনে হচ্ছিল এই নাম জপ যেন তার হৃদয়ের সমস্ত অন্ধকার গলিয়ে দিচ্ছে। রাতের শেষ প্রহরে হরিদাস ঠাকুর চোখ খুললেন। তিনি লক্ষ্যহীরার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, মা, বলো, তুমি কি চাইছো? লক্ষ্যহীরা ফুঁপিয়ে উঠল। সে হঠাৎ হরিদাসের পায়ে পড়ে কাঁদতে লাগলো। প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে বিভ্রান্ত করতে এসেছিলাম। আমাকে কিছু লোক পাঠিয়েছিল। তারা বলেছিল আপনাকে কলঙ্কিত করলে তারা আমাকে সোনা গয়না দেবে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আপনার ভক্তির সামনে আমি হেরে গেছি। আজ আমার মন আর সেই পুরনো পথে ফিরে যেতে চাইছে না। আমাকে বাঁচান, আমাকে পথ দেখান। হরিদাস ঠাকুর মৃদু হেসে তার মাথায় হাত রাখলেন। তিনি বললেন, মা, তুমি অপরাধী নও। ভ্রান্ত পথে এসেছিলে, কিন্তু এখন তুমি নামের আলো পেয়েছো। কৃষ্ণের দয়া অসীম। আজ থেকে তুমিও নাম জপ করো। এভাবেই সব দুঃখ, সব অন্ধকার দূর হবে। লক্ষ্যহীরার হৃদয় কেঁপে উঠল। সে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি আর পাপ করব না। আমি কেবল কৃষ্ণের নাম জপ করব। সেদিন থেকেই লক্ষ্যহীরা এক পতিতা থেকে এক মহাভক্তে রূপান্তরিত হলো। শহরের সবাই অবাক হয়ে গেল তার পরিবর্তনে। লোকেরা বলল, যে নারী পাপের পথে দিন কাটাতো, আজ সে ভক্তির পথে জীবন কাটাচ্ছে। এভাবেই হরিদাস ঠাকুর কেবল নিজের চরিত্র রক্ষা করলেন না, বরং এক পতিতার জীবনকেও ভক্তির আলোয় ভরিয়ে দিলেন। হরিদাস ঠাকুর কারো প্রতি রাগ করলেন না। তিনি কেবল বললেন, কৃষ্ণের নামের শক্তি এতই প্রবল যে তার সবচেয়ে অন্ধকার হৃদয়কেও আলোকিত করে তোলে। এখানে হরিদাস ঠাকুর আর কেউ নয়, আমরা স্বয়ং। কাজী হলেন নেগেটিভ শক্তি বা কলি,
যে চায় না আমরা সদাচারী জীবনযাপন করি। আর লক্ষ্যহীরা হলো আমাদের মনে আসা কামনা, যা প্রতিনিয়ত আমাদেরকে ব্রহ্মচর্য নষ্ট করার জন্য প্রেরিত করে। আর আমরা যদি হরিদাস ঠাকুরের মতো ভগবানের নামকে অস্ত্র হিসেবে ব্যবহার করি, তাহলে আমাদের মনে থাকা কাম প্রেমেতে বা ভক্তিতে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি ভগবানের নামকে অস্ত্র হিসেবে ব্যবহার না করি, তাহলে হরিদাস ঠাকুরের মতো জয়লাভ করতে পারবো না। কারণ কাম এতই শক্তিশালী যে আমাদের দুর্গতি নিশ্চিত।